পালা হইল নবুয়ত আর হইল বেলায়েত। তো আমার যাহা কথা ছিল অতি সুন্দর করে জবাব করে আমার কাছে বেশ কিছু কথা জিজ্ঞাসা করছে। তো আমি প্রশ্ন করছিলাম 2 থেকে মনে হয় 3টা হইব। আমি প্রশ্ন কিন্তু খুব বেশি করি নাই, আমি খুব বেশি প্রশ্ন করি নাই। আর সম্পর্ক হইলো আমার দাদা ভাই, আমি হইলো তার ছোট বোন। প্রশ্ন আমার 2টা কম করব কি মনে করেন? প্রশ্ন খালি করতে 4টা 5টা প্রশ্ন কইরে মানে বসার আগেও কয় আরেকটা কথা জিজ্ঞাসা করি, কয়টা হলো এক কথায় জবাব করবা। কয় 2টা হইলে কাউন্টার আমার কথার মধ্যে থেকে, আর 2টা একটা হইলো প্রশ্ন আর একটা হইলো এক কথায় জবাব করুম। এটা তো প্রশ্নই, যেহেতু জবাব করতে হইব তাহলে তো প্রশ্নের মধ্যেই পড়ে। তো অনেকগুলো কথা বলছেন, তো আমি একটা গান করছিলাম। নবুয়ত সম্পর্কে একটি গান আমি প্রথমত দাঁড়াইয়া গাইছিলাম। তো এইখানে দাঁড়াইয়া আমার দাদা ভাইজান বলতেছেন ওই গানটা পরিপূর্ণভাবে মুখে বইলে অনেক কথা বলছে, অনেক কথা। তার মধ্যে একটা কথা উনি বলতেছে, ওই যে আমি বলছি গানের শেষ পয়ারে গিয়ে, যিনি সকলের নবী নবুয়ত তার কাছেই পাবি। তো এই জায়গায় আইসা উনি বলতেছেন কয় যে এই কথার পরে তাইলে কি আর তোমার নবুয়ত কি রইল নাকি? এই কথার পরে এই জায়গায় আইসা কইতেছে কয় তোমার নবুয়ত কি তাইলে রইল নাকি? আচ্ছা বাবা, আমি তো মনে করতেছি ভাই আপনার তো বয়স হয়েছে, মনে হয় একটু মাথায় সমস্যা টমস্যা হয়েছে। সোহেও দেখি কম দেহে মিয়া ভাই, তো চশমা লাগে মনে হয়, চোখের সাথে সাথে মাথাটাও একটু ক্ষয়টা একটু বেশি হয়েছে, মাথাটাও একটু বেশি খরচ হয়েছে। আচ্ছা, এই যে গানটা যে আমরা 2 জনে গাইতেছি, কার গান এটা? আমি কিন্তু আগেই বলছি, যেই নবীর নবুয়ত ওই নবীরই বেলায়েত, নাকি নাকি অন্য কারো? নাকি অন্য কারো? এটা যে নবীর গুণগান, যেই বেলায়েত সম্পর্কে আলোচনা করতেছেন আপনি, সে হলো বেলায়েতের বাদশা হইছে মাওলা আলী। কার গুলার দান খায়া ইন্দুর নুতা নুতা টের পাও না? কেবল হইলো বালা শুরু হইতেছে, কইতেছে কয় যিনি সকলের নবী নবুয়ত তার কাছে পাবি। কয় তোমার নবুয়ত কি তাইলে রইল না? কেউ কয় কি উনি বাউল সম্রাট রশিদ সরকারের কাছে থেকে এইটা শিখছেন নাকি? এই রকম বুঝতাইলে আপনি রইছে, এই বুঝ নিয়ে দেশ বইরে গান গাইয়ে বেড়ান না। উনি সমগ্র মানুষেরই নবী, নাকি কারো ভাগ করা আছে? কি কন আপনার আছে নাকি কারো ভাগ করা? কারো জন্য ভাগ করা উনি না, উনি হইল রহমত লিল আলামিন। উনি রহমত স্বরূপ আসছেন। উনি আমার নবী, উনি আমার মায়ের নবী, আমার বাবার নবী, আমার দাদার নবী, আমার 14 পুরুষের নবী। শুধু তাই না, উনি গাছের নবী, মাছের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, সমগ্র নবীদের নবী, ফেরেশতাদের নবী। আল্লাহ কয় উনি আমারও নবী। ঠিক না? আল্লাহ কয় উনি আমারও নবী, তাইলে উনি সকলের নবী। এনে আপনার অসুবিধা রইল কোনে? উনি সকলের নবী, এনে অসুবিধা রইল কোন জায়গায়? আমি তো বুঝলাম না আপনার কথা ভেদ তত্ত্ব মত। উনি তো সবারই নবী। আল্লাহ কইছে উনি আমারও নবী, এই কথা আল্লাহও কইছে স্বয়ং। তো বেশ কিছু আলোচনা করলো, তো এইবার আসি কথা
দেখায়। হ্যাঁ, এই যে আপনি যে বেলায়েতের পক্ষে গান করতেছেন, বেলায়েতের মালিক হইল বর্তমান যেটা হইল মাওলা আলী। আচ্ছা এই মাওলা আলী রে এই যে বেলায়েতটা দিল কে? মাওলা আলী রে এই বেলায়েতটা দান করলো কে? নবী দিছে না? উনি তো দিছে। উনার কাছ থেকে কর্মগুণে, এটা আমি আগেও বলছি, জিহা কর্মগুণে প্রাপ্ত হইতে হয়। ইহা কোনো একটা সময়ে মাওলা আলী ইহা মালিক হইছে বিদায় আমার হুজুর পাক তাকে এটা দান করছে। তো শুনেন, একটু কথা কইলে তলে হাত দিয়ে কইতে হইব, তলে একটু হাত দিয়ে মাইপা কথা কইতে হইব। আমি আগেই বলছি, সেজন্য মাওলা আলী আর নবীর হিসাবটা কিন্তু অন্যরকম। ওরা হইল পাক পাঞ্জাতনের একজন। কয় মুহাম্মদি ফুল আইনে জিব্রাইল আমিন দিল কার কাছে? আব্দুল্লাহ। ওই ঘর থেকে আসলো, আব্দুল্লাহর কাছ থেকে আসলো দয়াল নবী, দয়াল নবীর কাছ থেকে আসলো মা ফাতেমা, আর আবু তালিবের ঘর থেকে আসলো হইল মাওলা আলী। তাইলে কি হইল এই জায়গায়? একটা ফুল। ফুল তো একটাই নাকি? না ফুল দুইটা? একটা ফুল। ওই যে আব্দুল্লাহ আবু তালিব দুই ভাই গেছিল শাম শহরে বাণিজ্য করতে, একটা ফুল নিয়ে রাখছিল। ওই জিব্রাইল দুইজনের গান শুনছিল, তাহলে একটা ফুলের সুবাস দুইজনের ভিতরে প্রবেশ করছিল। তো এই যে বললেন এই নবুয়ত আর বেলায়েতের পালা, এটা কাউকে কেউ ছোট করে দেখার মতো কিছু নাই। এটা কোনোটাই কোনোটাকে ছোট করে কখনো দেখা যাবে না। ওই যে এই জন্য আগেই বলছি, যার নবুয়ত তারই বেলায়েত। তবে নবুয়ত নবীর, বেলায়েত নবীর। এই বেলায়েতটা হইল মাওলা আলীকে নবীজি দিয়েছে, এটা তার উপরেই দায়িত্বটা দিছে। যেমন আজকে যার দরবারে আসছি, এই দরবারের ভক্ত যারা আচ্ছা, সব ভক্তরা কি গুরু সব কিছু দিয়ে দিব না? দিব নাকি? এই যে আমার কালো চান, উনি কিন্তু সব ভক্তরে সব কিছু দিয়ে দিব না বাবা। উপযুক্ত হইলে, হাজারে যদি একজন থাকে উপযুক্ত যদি হয়, তাইলে দয়াল ডাক দিয়ে তারে অবশ্যই দিয়ে দিব। তবে উপযুক্ত হইতে হবে। তো একটি গান আমি আগে রাখবো, গানটা একটু আপনারা খেয়াল করে শুনবেন। বেশ কিছু কথা বলছে, 4-5টা প্রশ্ন করছে, আমি তার কথার জবাব করার জন্য চেষ্টা করব। তবে আপনিও রেডি থাকেন, আপনিও প্রস্তুতি নিয়েন। কেবল হইলে হালকা একটু দিচ্ছি, এবার হইলে চিরনীয় অভিযান চালাবো। চিরনীয় অভিযান বোঝেন আপনারা? চিরনীয় অভিযান মানে হইল যে মাই চাষিরা কালাকা হই কিনে না, কালা চিরনি 5 টাকা মাত্র দাম, 5 টাকা 10 টাকা, একবারে নিক টিক সুদ বাইরে আসে, নিক টিক সুদ বাইরে আসবো এবার। তো আমি জিটকা শরীফের একটি কালাম আপনাদের মাঝে রাখবো। সেই ভেদটা ওরে এই জগতে আমার কাজ বিনে কেউ জানে না। একটা জিনিস দেখি, এই নবুয়ত বিলায়েত পালা দিলেই অনেকেই কয়, মানে কি এমন ভাবে বুঝাইতে চাইলো আমার দাদা ভাইজান, নবুয়ত মানে নাই, এরকম কিছু বয়ান উনি আমাগো দিল। কি দিল? মানে নবুয়ত নাই, সবটা কথার ভাষায় উনি খালি বুঝাইলো এনে উনার বেলায়েত, এনে উনার বেলায়েত, সব জায়গায় খালি উনার বেলায়েত। মানে নবুয়তের কোনো অস্তিত্ব উনি রাখলো না। এটা আমার বেলায়েতের শক্তির জোরে প্রকাশ হয়েছে। সব জায়গায় উনার খালি বেলায়েতই হইছে। আগে বুঝতে হইব নবুয়তটা কি জিনিস। যদি এই বুঝটা, এই মাপটা হয়, তাহলে এই কথাগুলো এইভাবে বলাটা যাবে না। বাবারে কি কমু,
হওয়ার কোনো ভাষা নাই কমু, তবে এই গানটা আগে আমি ধরি, তারপরে একটা কথা আপনারে কমু। সেই ভেদটা এই জগতে, সেই ভেদটা এই জগতে আকাশ বিনে কেউ জানে না। মহরে নবুয়ত আমি করছি বর্ণনা, মহরে নবুয়ত আমি করছি বর্ণনা। নবীর পৃষ্ঠে মোহর ছিল, আমার বাজান ছিল মোহর, জালে বলো নবীর পৃষ্ঠে মোহর ছিল, ছিল মোহর, জালে বলো সে কেমন মনা ছিল, করছি বর্ণনা। মহরে নবুয়ত আমি করছি বর্ণনা। পৃষ্ঠে মোহর ছিল, ছিল মোহর, যারে বলো সে কেমন নমুনা ছিল, মিম হে মিম দাল যাই জানা। মহরে নবুয়ত আমি করছি বর্ণনা। তো এখান থেকে কিছু আলোচনা, আলাপ আলোচনা রাখলেন আমাদের মাঝে। দরদিরা আসছেন, আমি তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি আমার অন্তর থেকে। তো এখানে দাঁড়িয়ে বেশ কিছু আলোচনা উনি করে গেলেন। তো এই সিলমোহরটা, এই সিলমোহরটা এটা আমার হুজুরও পাইছে, শুধু হুজুর পাক পাই নাই। এটা এই সিলটা যেমন এই বর্তমানে যদি কোনো কাজ বাংলাদেশের যদি কোনো মানে সরকার যদি থাকে, যদি কোনো কাজ যদি রাষ্ট্রীয়ভাবে সরকারি যদি অনুমোদন লাগে বাবা, তাহলে সরকারি একটা সিল আছে, আছে না? ওই সরকারি সিলটা কিন্তু একটা কিতাব যদি বাজারজাত করতে যায়, অবশ্যই সেই কিতাবের উপরে বাংলাদেশ সরকারের একটা সিলের প্রয়োজন আছে, আছে না? ওই সিল ছাড়া কিন্তু ওই কিতাবটা কিন্তু বাজারযুক্ত হবে না। আর সরকারি যেই সিলটা যে কোনো কিতাবের মধ্যে যদি থাকে, তাহলে অবশ্যই এটা সরকারি অনুমোদন আছে, অর্থাৎ ওইটা বাজারজাত, ওইটার মধ্যে আর কোনো ভেজাল নাই। তো এই সিলটা খালি আমার হুজুর পাকের ছিল না, এটা বেলায়েতের জামানায় যারা পীরগিরি করবো, এটা বেলায়েতের বাদশা যারা, এটা বেলায়েতের বাদশাদের ওই সিলটা তাদেরও ছিল, এটা তাদেরও প্রয়োজন ছিল। বেলায়েতের বাদশারা এই সিল না পাইলে তারাও পীরগিরি অর্থাৎ বেলায়েতি করতে পারবে না। তো আমার হুজুর পাকের যেই মহরে নবুয়তটা তার পৃষ্ঠদেশে ছিল, তাহার মধ্যে কি লেখা ছিল? মিম হে মিম দাল
যাই জানা মহরের নবুয়ত আমি করছি বর্ণনা। আচ্ছা, এই যে বেলায়েতের যিনি হইলেন, যার গুণগান আপনি করতেছেন, তিনিও কখনো ছোট না। আমি তাকে কখনোই ছোট করে দেখি নাই, বা দেখাও যাবে না, সন্দেহই করা যাবে না। এই সিলটা আমার নবীজি যে পাইছে, এই সিলটা বেলায়েত আলারাও পাইছে, অর্থাৎ বেলায়েতের প্রধান যিনি সেও পাইছে। বর্তমানে পীরেরা যেমন পীরগিরি করে তারাও কিন্তু পাইছে। একটি গান শুনলাম, বেলায়েত হয় খোদাই শক্তি সিনার এলেম, বলে যারে জানগা মুর্শিদ ধরে জানো মুর্শিদের দরবারে। আচ্ছা বাবা, এই যে সিনার ভেদ, যেটা সিনাই সিনাই আদান প্রদান হয়ে থাকে, সিনাই সিনাই হয় না? সিনা বলতে আমরা কি বুঝি? সিনা বলতে কি বুঝি? এটা তো পক্ষই বুঝি নাকি, যে একজনের সাথে একজনের সিনা মিলাইলে, এই যে দুইজনে মুলাকাত করলে কই সিনা মিলাইছে, এটাই কিন্তু আমরা বুঝি। তাহলে একজনের সাথে যদি একজনের সিনাটা মিলায়, কতজন যায়া দয়ালের সাথে সিনা মিলায়, কতজন কত ভাবে কত হালিয়াতের মধ্যে সবাই যাইয়া গুরুর সাথে সিনাটা মিলাইতেছে, মিলাই না? তাহলে সেখানে পাক না পাক বা যে কোনো ভাবেই হোক, অনেক ভাবে অনেকজন ধরতেছে। তাহলে এই যে সিনার যে স্পর্শটা, অর্থাৎ দয়াল গুরুর বুকের সাথে সিনার সাথে সিনাটা মিলাইলে, তাইলে সবারই তো ওই সিনাটা পরিষ্কার হয়ে যাওয়ার কথা। অর্থাৎ সিনার এলেম যে সিনাই যাইব, তাইলে সবাই তো এই এলেম তো সবাই পাওয়ার কথা, সবাই পাওয়ার কথা না? যেহেতু সিনার সাথে সিনাটা সবাই সব ভাবেই ধরে, যেহেতু এটা সিনার এলেম, তাহলে এই এলেমটা এটা কি এইভাবেই দেয় নাকি অন্য কোনো ভাবে এই সিনার এলেমটা আদান প্রদান হয়? বাবা, সিনা বলতে আমরা বক্ষ বুঝি, কিন্তু এইভাবে যদি পাই তাহলে সবাই তো আউলিয়া হয়ে যাওয়ার কথা, কিন্তু তা তো হয় না, তা তো হয় না। হয় কোটিতে একজন, এর মধ্যে সবাই হয় না। কথাটা একটু লক্ষ্য করে শুনবেন। আসলে কি এই সিনাই নাকি অন্য কোনো কায়দা আছে, নাকি অন্য কোনো ভাবের কথা এখানে বলা হয়েছে? এখান থেকে আমাকে একটু সব পাগলের ভক্ত যারা, তারা কোন নবুয়ত দেখে যাইব? কোন কি কইতাম, আমি গাইতেছি নবুয়ত, দেখছেন কার কথা কারে জিগাইতেছে? চিন্তা করছেন? হ্যাঁ, কত চিকন, মানে কত চিকন ব্রেনি মানুষ, মানে আমি গাইতেছি নবুয়ত আর আমার জিগাইতেছে যে কে সব পাগলার ভক্তরা কোন নবুয়ত দেখে যাইব। চিন্তা করছেন? তার প্রশ্নের ডক। তবে আপনি যেই কায়দায় প্রশ্ন করেন, ওই কায়দাও জানা আছে। কেমন? এই যে নবুয়ত, নবুয়ত এখনো আছে, আছে না বাবা? এখনো আছে, নাই তা না। আমার নবীজিও এখনো আছে। অনেকেই বলে হ্যাঁ বর্তমানে নবী খতম হয়ে গেছে, নবী আমাদের মধ্যে নাই। কে বলছে নবী নাই? আচ্ছা, নবী যদি না থাকে এই পৃথিবীর কোনো কিছুই চলবো না। চলবো? কিছু জায়গায় ব্রেক হয়ে গেছে। নবী যেদিন মেরাজে গমন করলেন, আপনি মেরাজের একটু কথা বলছেন, যখন নবীজি মেরাজে গমন করেছিলেন, ওই মেরাজে যাওয়ার সাথে সাথে সমস্ত কিছু জায়গায় ব্রেক হয়ে গেছিল। আসমান জমিন আকাশ পাতা বৃক্ষ নদী তরুলতা যেখানে যা কিছু ছিল, সন্তান মায়ের বুকে দুগ্ধপ্রাণ করতেছে, মুখ দিয়ে আছে, অর্থাৎ সবকিছু জায়গায় ব্রেক হয়ে গেছে। পৃথিবীর জানি হইল আমার দয়াল নবী। এই পৃথিবীর জানি হইল দয়াল নবী, যাকে ছাড়া এই পৃথিবী চলবে না, চলতে পারেও না।
সুবহানাল্লাহ। নবুয়ত হইল 46 ভাগ, 46 ভাগে এক ভাগ, ঠিক আছে না? 46 ভাগের একটা ভাগ হইল যারা নায়েবে রাসূল, যারা আল্লাহর মনোনীত ব্যক্তি, এই 46 ভাগের একটা ভাগ তাদের কাছে আছে, আর বাদ বাকিটা তার কাছেই রাখছে। বাকিটা তার কাছেই আছে, মাত্র এক ভাগ আছে, এক ভাগ। এটা দলিলে প্রমাণ করছে। তাহলে যারা আমার নবীকে মহব্বত করে, নবীকে ভালোবাসে, নবীর প্রেম মহব্বত যাদের কালেবে আছে তাদের কাছে আছে। অর্থাৎ নবীকে আপনি বেশি বেশি মহব্বত করবেন, নবীকে ভালোবাসবেন। নবীকে ভালো না বাসলে, নবীকে মহব্বত না করলে আপনি কখনোই জান্নাতবাসী হইতে পারবেন না, নাজাত পাবেন না। দয়াল নবীকে যদি মহব্বত করতে পারেন তাহলেই সমস্ত কিছুই সম্ভব। নবুয়ত কিসের শক্তি? নবুয়ত কি বান্দার শক্তি নাকি? নবুয়ত হইল আত্মশক্তি। নবুয়ত আত্মশক্তি, এটাও স্রষ্টারই শক্তি, এটাও স্রষ্টারই শক্তি, এখানে কোনো সন্দেহ নাই। এখন বুঝতে হইব আগে নবী কি। নাবা শব্দের অর্থ হইল, নাবা শব্দ থেকে হইল নবী, নাবা ধাতু হইতে নবী, আর নবী শব্দের অর্থ হইল নব। নব নতুন, নিত্য নতুন রূপ পয়দা করনেওয়ালা। নবী শব্দের অর্থ নব, নিত্য নতুন রূপ পয়দা করনেওয়ালা। এই কথাটার মানে বোঝা গেলে নবী কি জিনিস অবশ্যই অবশ্যই বোঝা যাবে। লালন সাইজি বলছে, কি বলছে? বীজ মানে সেই বৃক্ষটাই নবী। এগুলো হইল নবুয়তের হাইঠোটের গান, অসীম বাবার মুখে। বীজ মানে সেই বৃক্ষটাই নবী, তেল ধরিলে জানতে পাবি। কি বলবো সেই বৃক্ষের খুবই, তার এক ডালে দিন, এক ডালে দুনিয়া। এখন বুঝতে হইব বীজ কি। গাছ যদি না হইছে বাজান, বীজ হইছে? হয় নাই। আবার বীজ ছাড়া তো গাছও হয় নাই, গাছ ছাড়া বীজ হয় নাই, বীজ ছাড়া আবার গাছও হয় নাই। তবে এই কথার মধ্যে একটা হাকিকত আছে। যেমন আমরা কই ডিম আগে না মুরগি আগে? ডিম যদি না আসে বাবা, মুরগি হইছে নাকি? হইছে? ডিম ছাড়া তো মুরগি হয় নাই, আবার মুরগি ছাড়া তো ডিম হয় নাই। তাহলে আগে আইলো কোনটা? এই যে এইখানেই কিছু আছে, বীজ ছাড়া কখনো গাছ হয় নাই। তাই সাইজির গানে বলছিলেন বীজ মানেই হইল বৃক্ষটাই নবী। এখন এই কথার মাহাত্ম্য যদি বুঝেন তাইলে বুঝার আর বাকি কিছু। নবী যখন নূর রূপ ছিল আমার বাজান, তখন মোহর সামনে ছিল। নবী যখন নূর রূপ ছিল তখন মোহর সামনে ছিল। ওই মোহরে নিজের রূপ দেখলো, ওই মোহরে নিজের রূপ দেখলো। নবীর আশা খলে যাই জানা, খবরে নবুয়ত আমি করছি বর্ণনা।
ঘটনাটা কইলাম দয়াল নবীর, আপনারা কি বিরক্ত হন বাবা? খারাপ লাগে? আরে 5 জন ছিল, তার মধ্যে মাওলা আলী উনার বেলায়তি শক্তি। ওই যে আমি বলছিলাম নবীজি কাছে যায় জিব্রাইল আলাইহিস সালাম দয়াল নবীর মেয়ে মা ফাতেমা ছোট কাকা কইল এখান থেকে একটু গুসা হইল, যখন তারা রূপে ছিল ওইখানকার কথাটা আমি শর্টে বলবো। উনি বলল যে 5 জন তো ছিল, তো একজন তো ওইখানে আমার বেলায়তের মধ্যে, সে হইল শেরে খোদা মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু। আর এই 4 জন যে আপনার ছিল তারা সেখানে কোন ভাবে কোন কায়দায় ছিল, তারা ওইখানে কোন শক্তিতে ছিল, তারা ওইখানে ছিল সেই ভাবটা ছিল কি, তারা সেখানে আমার স্রষ্টার দরবারে, স্রষ্টার কাছে অর্থাৎ মাওলার কাছে সেইখানে ছিল নূর রূপে। পাক পাঞ্জাতন 5 জন যখন আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করলেন, সেখানে এটা নূরের জগতের কথা, ওইখানে সবাই নূরের হালিয়াতে নূর আকারে মাওলার দরবারে মাওলার প্রেমে মাওলার ধ্যানে মশগুল ছিল সবাই সেখানে। তারা প্রেমের মহব্বতে স্রষ্টার সেই প্রেম মহব্বতে তারা নূর আকারে মাওলার দরবারে তারা প্রেমের ভাবে ছিল, নূরের আকারে ওইখানে এই ভাব এই হালিয়াতি তাদের ছিল সেদিন। এই তার কথা। আরো কিছু কথা আছে। নবী যখন মেরাজে গেল, এই যে আরেকটা কথা, তার নবী যখন মেরাজে গেল, মেরাজে যাওয়ার সময় সেখানে আল্লাহ পাক নবীর কাছে তো জিব্রাইল মারিফতে উনি তো ওহি পাঠাইতো না, তো জিব্রাইল মারিফতে হইল ওহি আসতো। তো নবী যখন মেরাজে গেল, অর্থাৎ 2 জন যখন একাকার হয়ে গেলেন স্রষ্টার সাথে আর আমার নবীর সাথে, ওইখানে জিব্রাইল ছিল না, ওইখানে জিব্রাইল ছিল না, ওইখানে জিব্রাইল ছিল না। তাহলে সেখানে জিব্রাইলের প্রয়োজন হইল না। ওইখানে আমার আল্লাহ পাক আমার হুজুরকে 3টা জিনিস সেদিন তাকে দান করছিল, 3টা ওহি সেখানে আমার হুজুর পাককে দান করছিল। জিব্রাইলের সেখানে প্রয়োজন হয় নাই, সেখানে 3টা ওহি ওই দিন আলীর শানে দিয়েছিলেন। আলীর শানে সেদিন 3টা ওহি দিয়েছিলেন, সেটা জিব্রাইলের মাধ্যম লাগে নাই। আচ্ছা, যদি জিব্রাইলের মাধ্যম যদি না লাগে তাহলে অবশ্যই অন্য কারো মাধ্যম সেখানে লাগবে। তবে এখানে সম্পূর্ণ গুরু ভক্তের খেলা, এখানে গুরু ভক্তের খেলা। ওই যে দয়াল নবী যে মেরাজে গমন করছিল বাবা, এটা মর্মেই কিন্তু মাওলা আলী হুজুরের সাথে ওয়াদা করছিল না, যে আপনি যে মেরাজে গমন করছিলেন স্রষ্টার সাথে আপনার দিদার হয়েছিল, আমিও সেখানে যাইতে চাই। নবীজি তো গিয়েছিল, কিন্তু মাওলা আলী তো আর ওই পর্যন্ত যাইতে পারে নাই, কিন্তু বলছিল যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে মাওলা আলী আসলো, ওই দিনই বলছিল কানে কানে কিছু কথা দয়াল নবীর সাথে আলীর হয়েছিল না বাবা? ওই দিন বলছিল এই ওয়াদাটা সেদিন আলীর সাথে আর আমার দয়াল নবীর সাথে ওই দিন হয়েছিল। সেটা আলীর মাধ্যমে 3টা ওহি সেদিন আমার দয়াল নবীর কাছে দিয়েছিলেন। এর মাধ্যমটা ছিল সেদিন মাওলা আলী। তো আরো অনেকগুলো কথা, আমি গানটা আগে শেষ করি, তারপরে দেখি আরো কিছু কথা থাকলে আমি বলার জন্য চেষ্টা করি।
হযরত গওহার বলে ভাই মুসলমান ওরে আগে নবীর প্রতি আনো ঈমান গওহার বলে ভাই ওরে হযরত গওহার বলে ভাই মুসলমান ওরে আমার নবীর প্রতি আনো ঈমান ওরে নবীর মহর ভেদ রই যেখানেতে মহর ভেদ রই যেখানেতে নবীর আশা খোলে যাই জানা মহরে নবুয়ত আমি করছি বর্ণনা মহরে নবুয়ত আমি করছি বর্ণনা হুজুরে পাক দুইজনে মিলে কাবা ঘরের মধ্যে দুইজনে কিছু কথা আদান প্রদান অর্থাৎ দুইজনে কিছু নিগুড় আলোচনার মধ্যে রয়েছে কিছু আলোচনার মধ্যে দুইজনে রয়েছে তো এমন সময় কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল বা কেউ কয় দলিল কোন কোন দলিলে কয় 364টা তো এতগুলা মূর্তির মধ্যে সমস্ত মূর্তি আমার হুজুরে পাক তিনি ভেঙেছিলেন সব মূর্তি তিনি নিজ হাতে ভাঙছিলেন কিন্তু 4টা মূর্তি ছিল বড় বড় অর্থাৎ যেই 4টা মূর্তি ছিল খুব বড় ওই বড় 4টা মূর্তি আমার হুজুর পাক তিনি দাঁড়াইয়া ভাঙতে পারে না যখন ভাঙতে পারে না তো ওই সময় আমার নবীজি বলতেছে আলী তুমি এক কাজ করো আমি একটু নিচু হই তুমি আমার পৃষ্ঠ দেশে উঠো অর্থাৎ তুমি আমার কাঁধে উঠো তুমি আমার কাঁধে উঠে তুমি ওই মূর্তি কয়টা ভাঙবো এই কথা বলল কে প্রথমে বলল মাওলা আলী বলল প্রথমে যে হুজুর আপনি আমার পৃষ্ঠদেশে ওঠেন এই কথা আগে বলল আলী 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 বললেন আগে যে হুজুর আমি একটু নিচে হই আপনি আমার কাঁধে ওঠেন আমার কাঁধে উঠে আপনি ওই মূর্তি কয়টা ভাঙেন ওই যে দুইজনের গুরু ভক্তের ভাব তো যখন বলছিলেন আলী যে আমি নিচু হই আপনি আমার কাঁধে উঠে ওই মূর্তি কয়টা ভাঙেন যখন আলী একটু কাবা ঘরের দেয়ালটা ধরে একটু নিচু হইল আমার হুজুর পাক যখন একটা পাও যখন আলীর কাঁধে বাড়াইয়া দিব অর্থাৎ উঠাইয়া দিব ওই সময় গাইবি একটা আওয়াজ আসলো আমার মাওলা থেকে গাইবি একটা আওয়াজ আসলো বলল হে মুহাম্মদ তুমি আলীর কাঁধে উঠতে পারবা না যখন এই গাইবি একটি আওয়াজ আসলো অর্থাৎ তিনি নিজে কানে শুনলেন শোনার পরে বললেন আলী আমি তোমার কাঁধে চড়তে পারবো না যখন এই কথা বললেন বলার পরে তখন আমার হুজুর পাক উনি নিজেই একটু নিচু হইল নিচু হওয়ার পরে মাওলা আলীকে তিনি তার কাঁধে করে কাবা ঘরের দেওয়াল ধরে যখন দাঁড়াইলো মাওলা আলী কাঁধে চড়ে তখন একটা হাত ওই দিন মাওলা আলী বাড়িয়ে দিয়েছিল তখন আমার হুজুর বলছিল আলী তোমার হাত কত দূর গেছে
তখন মাওলা আলী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাত এত দূর পর্যন্ত এসেছে যেখানে আপনি মাওলার সাথে মেরাজে গমন করেছিলেন। কি বললেন? যেখানে আপনি মাওলার সাথে মেরাজে গমন করেছিলেন ওই পর্যন্ত আমার হাতটা চলে এসেছে। যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে ওইখান থেকে তিনটা জিনিস মাওলা আলী তিনটা জিনিস এনে আমার নবীজিকে দিয়েছিল। শুধু মাওলা আলী এনে নবীজিরে দেয় নাই, আজও পর্যন্ত এটা যারা পীর মুর্শিদ বেলায়েতের যারা গুরু গোসাই হয়, আজও পর্যন্ত এই তিনটা জিনিস ভক্তরা গুরুকে দিয়ে থাকে। এটা বর্তমানেও হয়, বর্তমানে ওই তিনটা জিনিস ভক্তরা গুরুকে দিয়ে থাকে। তাহা কি? মাওলা আলী কি ওই তিনটা জিনিস কি এনে আমার হুজুরকে দিছিল, আর এখন বর্তমানে পীর মুর্শিদের মধ্যে যেই কাজটা হয় এই তিনটা জিনিস কি আদান প্রদান হয়ে থাকে। এখান থেকে আমাকে একটু দু একটা কথা সুন্দরভাবে বোঝাবে। তো বেলায়েতের যিনি, এই বেলায়েতের যেখান থেকে শুরুটা হইল, মা আয়েশা সিদ্দিকা, উনি একদিন রাস্তা দিয়ে যাইতেছে আমার হুজুর পাকের সাথে। তো রাস্তা দিয়ে যাইতেছে, ইতিমধ্যে রাস্তার মধ্যেই একটা বিষয় আমার মা আয়েশা সিদ্দিকার ঘটে গেল। যখন ঘটলো তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বিষয়টা ঘটে গেছে, এখন আমি কি করব? তখন আমার মা আয়েশা সিদ্দিকার এই কথা শুনে আমার হুজুর বলছিলেন যে ওনার কাছে একটা রুমাল ছিল, উনি ব্যবহার করতেন। তখন ওই রুমালটা মায়ের কাছে দিল, বলল এটা তুমি ব্যবহার করো। ব্যবহার করার পরে তিনি বলছিলেন, ইহা দিয়ে এখন আমি কি করব? তখন আমার হুজুর বলছিলেন, এরপরে বেলায়েতের জামানায় যারা পীর মুর্শিদ আসবে, যারা বেলায়েতের যুগে যারা বাদশা হবে, বেলায়েতের কর্ম করবে, ইহা আমি তাদের জন্যই রেখে গেলাম। ইহা দ্বারা বেলায়েতের বাদশা তারা কিছু কর্ম, তারা কিছু কাজ করবে। আমার একটু জানার দরকার, আমার হুজুর পাক সেদিন এই বিষয়গুলো কি করার জন্য রেখেছিলেন, আর আপনারা যারা বেলায়েতের বাদশা, যারা বেলায়েতের ফকিরি করতেছেন, আপনারা উহা ধারা আপনারা কি কর্মগুলোই করতেছেন। এটা আমার হুজুর পাকের মুখের বাণী, তিনি বলছিলেন। সেজন্য আমার এই, আমি বেশি কথা জিগামো না, এই দুটি কথাই আমার তার কাছে। এখানে সুন্দর কিছু আলোচনা আসবে, আমরা সেই কথাগুলো। কাফনের কাপড়, যখন বলল এটা কাফনের কাপড়, আমার নবীজির কানে কানে জিব্রাইল গিয়ে বলতেছে, যেই কাপড়টাকে আপনি 4টে ভাগে ভাগ করেন। যখন বললেন 4টা ভাগে এই কাপড়টাকে ভাগ করেন, তখন আমার নবীজি মুখটা একটু মলিন হয়ে গেল, মুখটা কালো হয়ে গেল। আমার হুজুরে পাক ওই কাপড়টাকে 4টা খণ্ড করে মাওলা আলী, মা ফাতেমা, হাসান এবং নিজের জন্য রাখলেন। মা ফাতেমাকে ডেকে 1 খণ্ড কাপড় মা ফাতেমার হাতে দিলেন, আরেক খণ্ড কাপড় উনি মাওলা আলীকে দিলেন, আরেক টুকরা কাপড় উনি নিজের জন্য রেখে দিলেন, আরেক খণ্ড কাপড় মাওলা হাসানকে দিলেন। যখন 4টা ভাগ করে 4 টুকরা কাপড় 4 জনকে দিয়ে দিলেন, মা ফাতেমা এসে বলতেছে, আব্বাজান, আপনি তো 4 জনের কাপড়টা দিয়ে দিলেন, কিন্তু আমার হুসাইনের কাপড়টা তো দিলেন না আপনি। যখন মা ফাতেমা এই কথা বলে যে আপনি সকলের কাপড়ই দিলেন, আমার হুসাইনের কাপড়টা তো দিলেন না, তখন আমার নবীজির মুখটা মলিন হয়ে গেছে, বেজার হয়ে গেছে, 2 চোখে পানি। নবী হুজুরের 2 চোখে পানি। মা ফাতেমা বলতেছে, আব্বাজান, আপনার চোখে জল,
আমার হুসাইনের কি তাহলে জানাজা হবে না? নবীজি বলতেছে, মা এটা কোনো সাধারণ কাপড় না। এই কাপড়টা কখন লাগে জানো? এই কাপড়টা তখনই লাগে যখন একটা মানুষ এহলোক ত্যাগ করে পরলোকে গমন করে, অর্থাৎ যার জানাজা হয় সেই ব্যক্তির জন্যই এই কাপড়টা লাগে। বাবা খারাপ লাগে? খারাপ লাগে আপনাদের? বলতেছে তখনই তার এই কাপড়টা তখনই প্রয়োজন হয়। তখন মা ফাতেমা তিনিও দুই চোখে তার জল, বলতেছে, আব্বাজান আপনি তো সকলের কাপড়টাই দিলেন, তাহলে আমার হুসাইনের কাপড়টা কি দিবেন না? আমার দয়াল নবীর দুই চোখে অঝরে জল পরে আমার হুজুর পাকে কান্দে আর বলে, মা তুমি তো জগতের জননী, তুমি তো জগতের মাতা। আমার মাওলা হুসাইনের তার জানাজা হবে না, তার এই দেহটা কারবালার জমিনে, কারবালার ময়দানে এজিদের বংশধর আমার মাওলা হুসাইনকে সেদিন শহীদ করে ফেলবে। আমার মাওলা হুসাইনের এই দেহ থেকে মাথাটাকে শিরচ্ছেদ করা হবে। সেই দিন মাওলা হুসাইনের এই দেহ মুবারকের উপর দিয়ে ঘোড়া চালানো হবে। আমার মাওলা হুসাইন সেদিন এই দুনিয়াতে তার এই দেহ মুবারকটা সেভাবে থাকবে না যে আমার মাওলা হুসাইনের সেই দিন জানাজাটা সেদিন হবে না। আমার মাওলা হুসাইন সেদিন 7-8 বছরের বালক, খুব ছোট বালক, 7-8 বছরের একটা বালক। বাবা তার বুঝটা কতটুকি হয়েছে। মাওলা হুসাইন মায়ের কাছে গিয়ে মার গলাটা ধরে কাঁদে, নানার কাছে গিয়ে বলে, ও নানা, নানা তুমি তো আমার নানা, আমার এই শহীদের মৃত্যুর বিনিময়ে তুমি সেদিন তোমার মাওলার দরবারে তুমি কি ফরিয়াদ সেদিন করবা? সেদিন তুমি মাওলার কাছে তুমি কি আরজি করবা, কি নালিশ তুমি সেদিন জানাইবা? আমার হুজুরে পাক বলছিলেন, আমার মাওলা হুসাইনকে কোলের মধ্যে বসায়া তার গালে মুখে এমন কোনো জায়গা নাই আমার নবীজি চুমো খাওয়ার বাকি ছিল না। কোলের মধ্যে নিয়া চুমো খায়ার কয়, নানা জান আমি সেদিন তোমার এই শহীদের মৃত্যুর বিনিময়ে আমি সেদিন মাওলার দরবারে এই ফরিয়াদ করব, আমার সমস্ত উম্মতদেরকে জান্নাতে না নিয়ে আমি নবী সেদিন জান্নাতে প্রবেশ করব না। মাওলা হুসাইন মায়ের কাছে গিয়ে বলছে, মা ও মা তুমি তো আমার মা, একটা মাই তো শুধু সন্তানের দরদটা জানে। ও মা তুমি সেই দিন মাওলার দরবারে গিয়ে কি নালিশ করবা? তুমি সেদিন আমার এই শহীদের বিনিময়ে তুমি কি চাইবা সেদিন স্রষ্টার দরবারে? মা ফাতেমা বলছিল, আমার মাওলা হুসাইনের গায়ের যে রক্ত মাখা জামা, আমি আমার মাওলা হুসাইনের গায়ের রক্ত মাখা জামাটা নিয়া আমি ফাতেমা সেদিন স্রষ্টার দরবারে গিয়ে নালিশ করব। আমি আমার হুসাইনের প্রত্যেকটা রক্তের বিনিময়ে আমি আমার বাবার উম্মতকে জান্নাতবাসী করে ছাড়ব। মাওলা হুসাইন এরপরে গিয়ে ভাইয়ের গলাটা জড়াইয়া ধরছে, মাওলা হাসানের গলাটা। মাওলা হাসানের গলাটা ধরে কান্দে আর কয়, ভাই একটা ভাইয়ের দুঃখে তো ভাই সব সময় কান্দে রে। ও ভাই তুমি তো আমার ভাই, ও ভাই তুমি সেদিন আমার এই শহীদের বিনিময়ে তুমি সেদিন মাওলার দরবারে কি নালিশ করবা? তুমি সেদিন মাওলার দরবারে কি ফরিয়াদ করবা? মাওলা হাসান বলছিলেন, হুসাইন রে, হুসেন আমি তোমার এই শহীদের বিনিময়ে আমি সেদিন স্রষ্টার দরবারে গিয়ে আমি এই দাবিদারি করব, এই ফরিয়াদি জানাবো, আমি সমস্ত আমার নবীর উম্মতকে, আমার নানার উম্মতকে
উম্মতকে আমি সেদিন সমস্ত মানুষকে টেনে আমি সেদিন হাসরের মাঠে সামিয়ানার নিচে দাঁড় করাবো। এরপরে চলে গেছে বাবার কাছে, গিয়ে বাবার কাছে বলতেছে, বাবা ও বাবা, একটা ছেলের দুঃখে সুখে দুঃখে সব সময় বাবাই পাশে থাকে। একটা বাবাই শুধু জানে সন্তানের ব্যথা, সন্তানের কষ্ট দুঃখ। মাওলা আলীর কাছে বলতেছে, বাবা ও বাবা, তুমি সেদিন স্রষ্টার দরবারে গিয়ে আমার এই শহীদের বিনিময়ে তুমি সেদিন মাওলার দরবারে কি ফরিয়াদ করবা? মাওলা আলী বলতেছে, হোসেন, আমি সেদিন তোমার এই শহীদের বিনিময়ে আমি সেদিন মাওলার দরবারে গিয়ে আমাকে মালিক যে দায়িত্বটা দিয়েছে আমি সমস্ত নবীর উম্মতকে বেছে বেছে সেদিন কাউসারের পানি পান করিয়ে ছাড়ব। মাওলা হুসাইনের এই কান্না দেখে, মাওলা হুসাইনের এই কথা শুনে আমার হুজুরে পাক সেদিন অঝরে কাঁদে। সেদিন তিনি বলেছিলেন, কাল কিয়ামতের দিন শুধু সেই চোখগুলোই সেদিন শুধু হাসবে, আর ওই চোখগুলোই সেদিন কাঁদবে যারা আমার নবীর প্রেম, নবীর মহব্বত যাদের কালেবে নেই। উনি বলেছিলেন সেদিন যে আমার উম্মতে মুহাম্মাদির মধ্যে একটা দল হবে, একটা গ্রুপ বাহির হবে, যাদের কারণে, যাদের জন্য আমার মাওলা হুসাইন সেদিন কারবালার জমিনে শহীদ হবে। আমার মাওলা হুসাইনকে সেদিন এজিদের বংশধর এমন ভাবে তাকে হত্যা করবে যার এই দেহ মুবারকের কোনো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। ঘোড়ার গুড় দিয়ে আমার মাওলা হুসাইনের এই দেহটা জমিনের সাথে মিশিয়ে ফেলবে। কোথায় থাকবে মাথা, কোথায় থাকবে দেহ? আমার নবীজি বলছিলেন সেদিন, সেই দিন ওই চোখগুলোই শুধু হাসবে যারা আমার নবীর মহব্বতে, আমার হুসাইনের মহব্বতে, যারা এহ জগতে তাদেরকে ভালোবাসলো, মহব্বত করলো, আহলে বায়াতের মহব্বত করলো। প্রেম যাদের কলবে আসে তাদের মহব্বত করে দুই ফোঁটা চোখের জল যারা এ জামানায় আমার সেই নবীর মহব্বত করে, আহলে বায়াতের মহব্বত করে যারা দুই ফোঁটা চোখের জল যাদের জড়লো, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে সেদিন সেই চোখগুলোই শুধু হাসবে যারা নবী প্রেমে, নবী মহব্বতে যাদের চোখগুলো আজকে কাঁদবে, সেদিন তাদের চোখগুলোই শুধু হাসতে থাকবে। ওরে তুমি দেখা জগতে নবী প্রেম, নবী মহব্বত ছাড়া কখনোই জান্নাতে প্রবেশ করা যাবে না।
যাদের দাবিদারি ছাড়া, যাদের মহব্বত ছাড়া, যাদের প্রেম ছাড়া স্বয়ং আমার স্রষ্টাও কাউকে সাফায়াত করতে পারবে না। এটা আমার হুজুর পাকও বলেছেন, এর হাজার হাজার দলিল জগতে প্রমাণ আছে। তাই ছোট্ট করে একটি গান আমি রেখে বসে যাব। কার কাছে যা না ব্যথা ওরে মনের মানুষ কোথায় পাবো, পুরা মনের ব্যথা আমার মন পুরানো ব্যথা, ওরে ব্যথা কার কাছে জানাবো, কার কাছে যা কার কাছে